এই বন্ধুরা দেখুন, এই আমরা এখন ছবি নিয়ে কাজ করব। ছবি নিয়ে কিছু শিখা আমাদের দরকার আছে। আমরা এখন যে কাজটি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি এই ছবিটির পিছনের যে এফেক্ট ওগুলো ঝাপসা হয়ে থাকবে আর ইমেজটি উজ্জ্বল হয়ে থাকবে। এটি কেমনে করব? এটি করার জন্য আমরা আমাদের ফটোশপ টুলের 2 নাম্বার টুলটি ইউজ করতে পারি, পলিগন লেজি টুল। অনেকের কাছে ম্যাজিক লেজি টুলটা প্রিয়, তবে আমি পলিগন টুল নিয়ে বেশি কাজ করি। এখানে কাজ করব। কেমনে কাজ করব? আমরা যে ছবিটিকে সিলেক্ট ঠিক রাখতে চাইবো সেই ছবিটিকে সিলেক্ট না করে আশেপাশের জিনিসগুলো আমরা সিলেক্ট করে ফেলবো। আর যদি চাই এই ছবিটিকে ঝাপসা করবো, তাহলে এই ছবিটিকে আমরা সিলেক্ট করবো। কেমনে সিলেক্ট করব? আমরা আমি জাস্ট আদেশ সুবিধার জন্য দেখাচ্ছি। আপনারা একটু একে একে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে করে এটা আঁকবেন। স্পুট লেখার চেষ্টা করবেন এবং স্পুট লেখার জন্য আমরা অবশ্যই জুম ইউজ করি, তো ছবি যাতে কেটে না যায়। ছবি কাটা, ছেঁড়া, একটি ছবির সাথে আরেকটি ছবির জয়েন্ট প্রভৃতি কাজের জন্য এই টুলটি খুব জনপ্রিয় এবং ফটোশপে খুব জনপ্রিয় একটি টুল। যারা ডিজিটাল স্টুডিওতে কাজ করেন তাদের প্রায় এই টুলটি ইউজ করতে হয়। প্রথম হয়তো আমার মতো এত দ্রুত আঁকতে পারবেন না আপনারা। আস্তে আস্তে চর্চা করার মাধ্যমে ছোট ছোট ছবি কেটে কেটে আপনারা হ্যান্ড কি করতে পারেন। তো একটু আমি কিন্তু এডিটের টান দিয়ে এটি এটির সাথে লিঙ্ক করে দিতাম, তাহলে ছবিটি সিলেক্ট হয়ে যেত। তো আমরা চাচ্ছি ছবিটি ঠিক থাকবে, এর পিছনের অংশগুলোই ঝাপসা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবেই বাইরে থেকেই সিলেক্ট করে দেখুন সিলেক্ট করেছি। ফিল্টার থেকে ব্লার, আমরা বিভিন্ন ব্লার দিতে পারি, ডিসেন্ট ব্লার দিতে পারি। আমরা মাইনাস করি, ব্লার বাড়াতে পারি। দেখুন হালকা করে দিচ্ছি, টিভিতে দিয়ে যাচ্ছে ঝাপসা। এটি অনেক দূরের ছবি হলে মনে হতো সে অনেক পিছনে অনেক কিছু আছে। তার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কি সুন্দর এফেক্ট তৈরি করতে পারি, যা অনেক ক্ষেত্রে ছবিটার বিভিন্ন এফেক্টে এই ধরনের এফেক্টগুলো ইউজ করা হয়। তো আপনারা ছোটখাটো কিছু ছবি কাটার মাধ্যমে আপনারা হাতটাকে ঠিক করতে পারেন। আমি যেমন দেখাচ্ছি, এই যেমন মনে করেন টুলটি নিয়ে ক্লিক করে করে এভাবে ক্লিক করে করে আপনারা হাতটাকে শুরু করবেন। অথবা অনেকের যদি একটু কষ্ট লাগে, আপনারা 3 নাম্বার টুলটি ইউজ করতে পারেন। এটি অটোমেটিক কাজ করতে সুবিধা করে। দেখুন আমি মাউস পয়েন্টার করে নিচ্ছি, অটোমেটিক ক্রিয়েট করছে। স্মুথলি কোনো কিছু করার জন্য আপনারা অল্প অল্প করে মাউস পয়েন্টার নেবেন, হালকা হালকা করে। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তাই প্রফেশনাল যারা আছেন তাদের অনেকের কাছে এই টুলটি পছন্দ না। তবে আপনারা যদি ভালো করে আয়ত্তে আনতে পারেন তাহলে এটি কিন্তু ভালো কাজ দেয়। এইভাবেই এটি দিয়ে আপনারা ছবির চারপাশকে সিলেক্ট করতে পারেন। ধন্যবাদ।